টাঙ্গাইলে সড়ক তৈরির কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে চরম দুর্ভোগে পড়েছে 10 গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষ। রাস্তা খোঁড়াখুড়ির পর থেকে ভোগান্তি যেন আরও কয়েক গুণ বেড়েছে। বারবার অনুরোধের পরেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এলজিইডি কর্মকর্তা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। 2023-24 অর্থবছরে টাঙ্গাইলের ঘাটাইলে জয়নাল তালুকদারের বাড়ি থেকে কাগমারিপাড়া পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান শিকদার এন্টারপ্রাইজ। ব্যয় ধরা হয় 1,47,00,000 টাকা। গেল বছরের জুনের দিকে সড়কের খোঁড়াখুড়ির কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি, কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর থমকে যায় নির্মাণ কাজ। ফলে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে 10 গ্রামে প্রায় অর্ধ লাখ মানুষকে। বৃষ্টির কারণে রাস্তার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে খানাখন্দ, অনেক জায়গায় জমে রয়েছে হাঁটু পানি। জমাট পানি ও খানাখন্দে আটকে দুর্ঘটনার শিকার হচ্ছে পরিবহন ও পথচারীরা। দ্রুত সড়কটি পাকাকরণের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। আগে যে কাঁচা রাস্তা ছিল আমরা তাও শান্তি হতে যাইছি, যে বালু হলাই থুইছুন এখন আমরা রাস্তা চলবারই পারি না। ফেসিবাদী সরকারের আমলে কন্ট্রাক্টর হ্যাঁ রাস্তার কাজ নিয়ে হেরা পলাতক। এখন বর্তমানে আমরা রাস্তায় মানুষ বাড়িতে থেকে বেরিয়ে আসতে পারি না। জনদুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এলজিইডির এই কর্মকর্তা। অনেকবার কন্ট্রাক্টরকে তাগিদ দিচ্ছি, আমাদের কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী ওনাকেও আমরা জিনিসটা অবহিত করছি। যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে এখন যেহেতু বর্ষার সময় যে দ্রুততার সহিত যেন কাজটা আমরা করতে পারি। দ্রুত শেষ হবে রাস্তাটির পাকাকরণের কাজ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।